ওয়েব স্টলে সবাইকে স্বাগত। তো চলুন আজকে আমরা যেটা দেখব HTML বেসিক টিউটোরিয়ালে, সেটা হলো কোটেশন অ্যান্ড ক্রিটেশন। এর আগে আমরা HTML ফরম্যাট টেক্সট ফরম্যাটিং নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা কোটেশন এবং ক্রিটেশন নিয়ে আলোচনা করব। এই এলিমেন্টগুলোও আমরা টেক্সট যে ফরম্যাট করেছিলাম ওই ফরম্যাটিংয়ের উপরেই নির্ভরশীল। তো চলুন আমাদের কম্পিউটার স্ক্রিনে যেই এলিমেন্টগুলো আছে সেগুলো আমরা ব্যবহার করে প্র্যাকটিক্যাল হিসেবে দেখব এবং শিখে নেব। তো আমরা HTML কোটেশন অ্যান্ড ক্রিটেশন যে এলিমেন্টগুলো আছে সেগুলো HTML5-এই এসছে। HTML5-এর আগের ভার্সনগুলোতে এগুলো ইউজ হতো না, কিন্তু এখন HTML5-এ এগুলোর ইউজ ব্যাপকভাবে হচ্ছে। তো চলুন আমরা দেখে নিই। এখানে HTML যেই কোটেশনগুলো আছে সেগুলোর মধ্যে আমরা যেই মোস্ট ইউজফুল এলিমেন্টগুলো দেখব, এই এলিমেন্টগুলো প্রায় সব ব্রাউজারই সাপোর্ট করে। তো এখানে আমরা শিখব ব্লক কোড, কিউ, আর এখানে ABBR, অ্যাড্রেস, সিটি এবং ভিডিও। তো প্রথমে আমরা দেখে নিই ব্লক কোড। ব্লক কোড কি হলো, কোনো যদি আমরা লেখাকে কোটেশনের মধ্যে রাখতে চাই, সেটা লেখাটা যদি মাল্টিপল লাইন হয়, মানে 2 লাইন 3 লাইন 4 লাইন বড় যদি লাইন হয়, তাহলে আমরা কি করতে পারি, এই লেখাটাকে ব্লক কোডের এলিমেন্টের মধ্যে আমরা রাখতে পারি। তো চলুন আউটপুটটা কি রকম দেখাবে আমরা এক্সাম্পলে গিয়ে আমরা দেখে নিই। তো আমরা দেখুন এখানে ব্লক কোড যে এলিমেন্টটা আছে সেই ব্লক কোড এলিমেন্টটা ব্যবহার করেছি এবং ব্লক কোড এলিমেন্টের মধ্যে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করেছি। একটা অ্যাট্রিবিউট আমরা ব্যবহার করেছি, সাইট অ্যাট্রিবিউট ব্যবহার করেছি, আর তারপরে আমাদের ব্লক কোডের যেটা কন্টেন্ট সেটা দিয়েছি, দেওয়ার পরে ব্লক কোড এলিমেন্টের ইন ট্যাগ দিয়েছি। তো দেখুন এখানে কি হচ্ছে, যেহেতু আমরা ব্লক কোডের মধ্যে লিখেছি সেহেতু দেখুন এটা একটা কোটের মধ্যে চলে এসছে। হ্যাঁ, আমাদের বাঁ দিক থেকে দেখুন কিছুটা জায়গা ছেড়ে এটা কোটের মতন হয়ে গেছে। তো চলুন এরপরে আমরা শিখে নিই যে কিউ যেটা আছে, কিউ এলিমেন্ট কি করে, শর্ট কোটের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। কিউ এলিমেন্টে আমরা ধরুন সিঙ্গেল লাইনে একটা কোটেশন আছে, সেটাকে আমাদেরকে দিতে হবে, তাহলে আমরা শর্ট কোট ব্যবহার করে থাকি। এখানে কি হলো, এখানে মজার বিষয়, যখন আমরা কিউ এলিমেন্টটা ব্যবহার করব তখন কি হবে, আমাদের যে ইনভাইটেড কমা থাকে, ইনভাইটেড কমার মধ্যে লেখাটা চলে আসবে। চলুন আমরা এক্সারসাইজে একটু দেখে নিই যে কিউ এলিমেন্টটা আমাদের কিভাবে কাজ করে। দেখুন এখানে আমরা এই লেখার পরে আমরা কিউ এলিমেন্টটা স্টার ট্যাগ ব্যবহার করেছি, তারপরে কন্টেন্ট লিখে নিয়ে আমরা ইন ট্যাগ ব্যবহার করেছি। তো রান করলে দেখুন দেখা যাচ্ছে যে আমাদের লেখাটা কিন্তু কোটেশনের মধ্যে চলে এসছে। দেখুন এখানে একটা কোটেশন, আমাদের ডবল কোটের সাইন চলে এসছে, এই ডবল কোটের মধ্যে আমাদের লেখাটা কিন্তু দেখাচ্ছে। আমরা কিন্তু এখানে ডবল কোট ব্যবহার করিনি, কিন্তু কিউ যেহেতু আমরা ব্যবহার করেছি, কিউ এলিমেন্ট দিয়ে আমরা ডবল কোট ব্যবহার করতে পারি। তাহলে এখানে আমরা একটা জিনিস শিখলাম, যেটা হলো যে আমরা কোনো যদি টেক্সটের মধ্যে ডবল কোট দিতে চাই, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, শুধু কিউ এলিমেন্টটা যদি আমরা ব্যবহার করে নিই তাহলে অটোমেটিকলি লেখাটা ডবল কোটের মধ্যে চলে আসবে। তারপরে যে এলিমেন্টটা আছে সেটা হলো ABBR। এটা কিন্তু খুব পাওয়ারফুল একটা এলিমেন্ট এসছে। ABBR কি হয়, ABBR আমরা অ্যাব্রেভিয়েশন ফরম্যাট লিখতে পারি। যেমন ধরুন HTML লিখলাম, HTML এর ফুল ফর্ম হলো হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, তাহলে HTML অ্যাব্রেভিয়েশন হলো হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এমনি CSS এর আছে, তারপরে আমরা HO যেটা
WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, সেটা আমরা করতে পারি। CSS এর ক্যাসকেটিং স্টাইল শিট, সেটাও আমরা করতে পারি। তো চলুন আমরা আগে একটা এক্সাম্পল দেখে নিই। তো অ্যাব্রিভিয়েশন যখন আমরা লিখব, তো অ্যাব্রিভিয়েশন লেখার সময় একটা অ্যাট্রিবিউট কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে, সেটা হলো টাইটেল অ্যাট্রিবিউট। অ্যাব্রিভিয়েশনে আমরা এর আগে অ্যাট্রিবিউট ব্যবহার শিখেছি, যে অ্যাট্রিবিউট ফার্স্ট যে স্টার ট্যাগ হয় সেই স্টার ট্যাগের মধ্যেই ব্যবহার করতে হয়। তো চলুন অ্যাট্রিবিউটের ব্যবহারটা আমরা দেখে নিই, আর তারপরে আমরা দেখে নিব যে আউটপুটটা, অ্যাব্রিভিয়েশনের যে আউটপুটটা সেটা কীভাবে দিচ্ছে। তো আমরা এখানে WHO যেটা আছে তার অ্যাব্রিভিয়েশন ফরম্যাট ব্যবহার করেছি। তাহলে দেখুন এখানে হু যেটা আছে ওখানে কার্সার নিয়ে গেলে আমাদের ফুল ফর্মটা দেখাচ্ছে, এই যে। তাহলে বোঝা গেল অ্যাব্রিভিয়েশন আমরা কি করছি, প্রথমে অ্যাব্রিভিয়েশন ট্যাগ ব্যবহার করছি, তারপরে তার মধ্যে আমরা একটা টাইটেল অ্যাট্রিবিউট ব্যবহার করছি। টাইটেল অ্যাট্রিবিউটের মধ্যে আমরা যেটা দিব সেটাই কি হবে, ওই অ্যাব্রিভিয়েশনে যে টেক্সটটা থাকবে তার আউটপুট হিসেবে দেখাবে। দেখুন আমি কার্সারটা যখন নিয়ে গেলাম তখন আউটপুট হিসেবে আমাদের হোয়ার ইফেক্ট হিসেবে টেক্সটটা চলে আসছে। তারপরে আমরা দেখে নিই অ্যাড্রেস। অ্যাড্রেস কি হলো, অ্যাড্রেস কোনো যদি আমরা অ্যাড্রেস লিখে থাকি তাহলে ওই অ্যাড্রেস লেখাটা আমরা অ্যাড্রেস বলে যে এলিমেন্টটা আছে সেই এলিমেন্টে ব্যবহার করতে পারি। এটাতে সুবিধা কি, এটাতে আমাদের লেখাটা কি হয়, লেখাটা আমাদের ইটালিক হয়ে যায়। এই লেখাটা অ্যাড্রেস এলিমেন্টের মধ্যে থাকে সেই কন্টেন্টগুলো সম্পূর্ণ ইটালিক হয়ে যায়। দেখুন এটা ইটালিক হয়ে গেল। তারপরে আমরা যাই, তারপরে আবার এক্সাম্পল দেখি। তারপরে যেটা আমরা সেটা হলো সিটি। সিটিও কি করে, আমরা যেটা অ্যাড্রেসে ব্যবহার করলাম, অ্যাড্রেসে কি হলো সম্পূর্ণ লেখাটাই ইটালিক হয়ে গেল। আর আমরা যদি সিটি ব্যবহার করি, কোনো হয়তো সিটির নাম আমার কোনো একটা করতে চাইছি ইটালিক, তাহলে কি হবে, সিটি যদি লিখে দিই তাহলে সেটা ইটালিক হয়ে যাবে। তো চলুন এখানে যেমন সিটিটা ব্যবহার করা হয়েছে, এখানে আমরা এক্সাম্পল দেখে নিই। এক্সাম্পলে গেলে আমরা পরিষ্কার বুঝতে পারবো যে আসলে এলিমেন্টগুলো কিভাবে কাজ করে। চলুন দেখুন, এখানে দেখুন এই সিটির নামটা কিন্তু ইটালিক হয়ে গেছে, আর বাদ বাকিগুলো ঠিক আছে। তাহলে আমরা সিটে কাজ দেখে নিলাম, সিটের কাজ দেখে নিলাম, ইটালিক করে দিচ্ছে। তারপরে PTO, এটা বায়ো ডাইরেকশনাল ওভাররাইড। এটা খুবই মজার জিনিস এবং খুব সুন্দর ব্যবহার করতে। আমি ব্যবহার করে দেখি, এটা কিন্তু আপনাদের খুব ভালো একটা এই নতুন HTML5-এ এলিমেন্ট এসছে। এটাতে কি হয়, চলুন আউটপুটটা দেখলেই আমরা মজার জিনিসটা বুঝতে পারবো। আসলে এটাতে আমরা কি করতে পারি, লেখার যে ডিরেকশনটা আছে সেটা আমরা চেঞ্জ করে দিতে পারি। তো চলুন এইখানে একটা অ্যাট্রিবিউট আমাদের অবশ্যই ব্যবহার করতে হবে, সেটা হলো যে ডিআইআর। ডিআইআর বলতে ডিরেকশন। আমরা ডিরেকশনটা কি করব, আমরা সাধারণত কি করি, আমরা লেফট থেকে লেখাটা শুরু করি আর রাইটে গিয়ে আমরা লেখাটা শেষ করি। তাহলে এখানে লেফট টু রাইট LTR দিয়ে আমি রান করলাম, তাহলে আউটপুটটা দেখুন। এখানে কিন্তু টেক্সটটা কিন্তু ডান দিক থেকে বাঁ দিক থেকে ডান দিকে লেখা আছে, কিন্তু আমি যখনই এটাকে উল্টো করে দিলাম তখনই মজার বিষয়টা দেখা যাবে যে আমাদের লেখাগুলো উল্টো দিকে হয়ে যাবে। দেখুন উল্টো দিক থেকে লেখাটা, সম্পূর্ণ অক্ষরগুলোই উল্টো দিক থেকে হয়ে গেল। এটাই খুব মজার বিষয়। তো দেখুন যে কোনো লেখা আমরা কি করতে পারি, এই একটা এলিমেন্ট ব্যবহার করে আমরা লেখাটা উল্টো দিক দিয়ে লিখতে পারি। তো আমরা আজকে এই কোটেশনে কি শিখলাম, অ্যাব্রিভিয়েশনের ব্যবহার শিখলাম।
যেটা ফুল ফর্ম আমরা লিখি সেই ফুল ফর্মটা আমরা টাইটেল হিসেবে অ্যাব্রিভিয়েশন এলিমেন্টে ব্যবহার করতে পারি। আর তারপরে অ্যাড্রেস দেখলাম, যেটা কি হয় লেখাটাকে ইটালিক করে দেয়। তারপরে ভিডিও, এটা খুব মজার বিষয়, লেখাটাকে উল্টো দিক দিয়ে ডিরেকশন চেঞ্জ করে দেয় লেখার। আর ব্লক কোড শিখলাম, যেটাতে কি হয় আমরা কোটেশন গুলো লিখতে পারি। আর শীট যেটা আছে সেটা দিয়ে আমরা ওই লেখাটাকে ইটালিক করে দিতে পারি। আর কিউ যেটা আছে, কিউ দিয়ে আমরা কি করতে পারি, শর্ট কোটেশন যেটা ইনভাইটেড কমার মধ্যে লিখবো সেটা আমরা দেখলাম। তো আজকের ভিডিওতে এতটুকুই। আর এরপরে ভিডিওগুলোতে আমরা HTML ট্যাগ সম্বন্ধে আবার জেনে নেব। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন। আর পরবর্তী ভিডিওতে আমরা HTML কমান্ড যেটা আছে সেটা নিয়ে আলোচনা করব। তো সেই ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল।